তাদের টার্গেট ইসলামী শরিয়া আইন ব্যবস্থা নয়, তাদের টার্গেট ইসলাম নয়, তাদের টার্গেট হলো ইসলামকে পুঁজি করে, ধর্ম নিয়ে ব্যবসা করে ক্ষমতায় যাওয়া। তাদের টার্গেটই শুধু ক্ষমতা, ক্ষমতা পেলে আর কোনো কিছু লাগবে না। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা অন্যের স্বপ্ন দেখে আমাদের শব্দ হয় তাদের মুনাফিকি চরিত্র আছে কিনা। 2025 এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সবচেয়ে ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হচ্ছে। এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হচ্ছে, এক সাংবাদিক বিষয়টা তুলে ধরা হচ্ছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। এখানে লিখছে সম্প্রতি ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ রহমান তাহেরের সঙ্গে বৈঠকের সূত্রে ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশের শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি যে আমরা বাংলাদেশের শরিয়া আইন আইন করবো? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয় অস্বীকার করছে। তারা তাদের লোকের ভেতর থেকে আল্লাহ নাম হাতুলের দুইটা কোথায় দিয়েছে। সুস্পষ্ট বক্তব্য হলো, জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি, যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা অন্যের স্বপ্ন দেখে আমাদের সন্দেহ হয় তাদের মুনাফিকি চরিত্র আছে কিনা। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, আমরা কোন কুফর মতবাদের সাথে ঐক্য চাই না, নেফাকদের সাথে ঐক্য চাই না। যারা ওলামায়ে দেওবন্দ দাবি করে ওলামায়ে দেওবন্দের দুশ্মনের সাথে যারা আঘাত করতে চায়, যারা সরকার পতনের পর ওলামায়ে কেরাম দেওবন্দকে যারা ঘাট ধাক্কাতে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে, নবীদেরকে যারা ভুল করতে কোন খবর করবে, আরেকটা বিপদ আপনাদেরকে ছোট করে শেষ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং বিশেষ করে সমস্ত ফেরাকে বাতিলের ব্যাপারে আমাদের সতর্ক করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমি তো আপনাদেরকে আগেই বলছি, বুঝলে বুঝবেন, না বুঝলে তেজপাত। আমি আর কি বলতাম? এরা ইসলাম চায় না, ইসলামী শাসন ব্যবস্থা এরা চায় না, এরা চায় শুধু ক্ষমতা।